আচ্ছা, এই অঙ্কটাতে বলা আছে a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ সমান 6:7:8, আর দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 14। তাহলে আমাকে সি এর মান বের করতে দিয়েছে। এবারে আমরা একটা জিনিস করতে পারি, এ বি বি সি আর সি এর অনুপাত দিয়েছে 6, 7, 8। এবারে 6, 7, 8 যে অনুপাত, অনুপাত মানে কি, কোনো একটা জিনিস দিয়ে তিনজনকেই কাটা হয়েছে, তিনটে সংখ্যাকে কাটতেই অনুপাত এসছে। তাহলে অনুপাত থেকে সেই সংখ্যাতে যেতে গেলে কি করতে হবে, সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। এবারে কি সংখ্যা দিয়ে আমি জানি না, ধরি এক্স দিয়ে সবগুলোকে কাটা হয়েছে, তাহলে আমি লিখবো এ প্লাস বি সমান 6x, বি প্লাস সি সমান লিখবো 7x, আর সি প্লাস এ লিখবো 8x। এবার তিনজনকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি পাচ্ছি দুটো এ, দুটো বি আর দুটো সি। 8 সাথে 15 6 21, 21x। তাহলে 2 কমন নিয়ে নিলে a প্লাস বি প্লাস সি সমান 21x। এবারে যদি আমি দেখি a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 14, তাহলে x এর মান হবে 2 ইন্টু 14/21। তাহলে 4/3 হলো x এর মান। এবারে x এর মানটা যদি আমি বের করে ফেললাম, তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই 6 ইন্টু 4/3 মানে 8, 7 ইন্টু 4/3 মানে 7 4 28/3, আর 8 ইন্টু 4/3 মানে 32/3। এবারে আমি এটা বের করলাম কেন, এ বি বি সি সি এ, আমি যদি টোটাল এবিসি থেকে এবি কে বাদ দিয়ে দিই তাহলেই আমি সি পেয়ে যাবো। তো সি আমাকে দরকার, তো আমি এবারে সি সমান কি লিখবো, টোটাল এ বি সি মাইনাস এ বি। তাহলে এবিসি থেকে যদি এবি কে বাদ দিই তাহলে আমি সিম্পলি আমি সিটা পেয়ে যাচ্ছি। তাহলে এবিসি মানে হচ্ছে 14 আর এবি মানে 8। তাহলে আমার সি এর মানটা 6। যদি আমি বি এর মান বের করতে চাই, তাহলে এখানে কি করতাম, এবিসি থেকে এসি কে বাদ দিতাম। যদি আমি এর মানটা চাই, আমি কি করতাম, এবিসি থেকে বিসি কে বাদ দিতাম। তো সেইভাবে আমার অঙ্কগুলো সব কটা মানে আমি পেয়ে যাবো। এই সমস্যাটিতে বলা হচ্ছে এক্স সমান ওয়াই সমান 333 আর জেড হচ্ছে 334। তাহলে আমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy/z এর মানটা বের করতে বলা হয়েছে। তো একটা সূত্র আমাদের জানতে হবে, এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy/z সমান কি, সেটা আগে জানতে হবে। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই যে ব্যাপারটা হলো, এই জায়গাতে যদি আমি একটা এক্স ওয়াই এর মান আর জেড এর মানটা দেওয়া আছে, এখানে তো আমি ডাইরেক্ট বসাতে পারবো না এখন। তো একটা জিনিস করতে হবে, হাফ কমন নিতে হবে। হাফ কমন নিলে হচ্ছে নাকি এই 2 দিয়ে এই জায়গাটাকে গুণ করবো। তো 2 দিয়ে গুণ করতে 2x² 2y² 2z² মাইনাস 2xy 2yz মাইনাস 2zx। এইটা যখন আমার হয়ে গেল, আমি এবার এইভাবে লিখবো, একটা x² আর একটা মাইনাস 2xy আর একটা y² নিলে x মাইনাস y²। তাহলে এখানে একটা x মাইনাস y² হচ্ছে। আবার একটা y² 2yz আর একটা z² নিয়ে নিলে y মাইনাস z এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এই যে 2zx আছে, তাহলে এখানে x আর একটা z একটা করে নিয়েছে আর একটা করে বাকি আছে, তো সেইটাকে লিখে দেবো x মাইনাস z এর স্কোয়ার। তো এইটা যদি লিখে দিই, তাহলে আমি এবারে সিম্পলি মানগুলোকে আমি বসাতে পারবো। তাহলে হাফ এক্স, এক্স ওয়াই আর জেড এর মানটা বসাবো। এক্স আর ওয়াই এর দুজনের মানে 333 করে, আর জেড এর মান 334। এইটা যদি বসিয়ে দিই, এবার এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার বসাবো। এক্স কত, 333, আর ওয়াইটাও 333, মানে এই জায়গাটা 0 এসে গেল। ওয়াই আর জেড এর যদি বসাই, তাহলে 333 মাইনাস 334, আর এক্স মাইনাস জেড এর যদি স্কোয়ার বসাই, এক্সটা 333, ওয়াইটা 334। তাহলে আমার ফাইনালি কি আসছে, হাফ। এগুলো যোগ করি, 4 থেকে 7 10 শূন্য, হাত থেকে 1, 1000 এলো, গুণিতক এইটা কি 0, এটা -1 এর স্কোয়ার আর এটাও -1 এর স্কোয়ার। তাহলে এটা একটা 1, এটা একটা 1। ফাইনালি আমার কি আসছে, এটা -1 এর স্কোয়ার মানে +1, আর এটা -1 এর স্কোয়ার +1 মানে এটা 2।
তাহলে হাফ হাজার ইন্টু দুই, দুই দিয়ে কাটলো আমার হাজার অ্যান্সার। এই অঙ্কটিতে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি। এটা হলে এ প্লাস সি বাই বি সমান কত? তাহলে আমাকে এ বি আর সি এর মানটা এখানে আমার দরকার। তো এই মানটাকে বার করার জন্য আমি কি করবো, উভয় পক্ষে দুই দিয়ে গুণ করছি। এইটা যদি গুণ করতে কি আসছে, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার সমান টু এ বি টু বি সি টু সি এ। এবারে এইখানে কি আছে, টু স্কোয়ারের মধ্যে একটা স্কোয়ার, টু বি স্কোয়ারের মধ্যে দুটো বি স্কোয়ার, আর টু সি স্কোয়ারের মধ্যে দুটো সি স্কোয়ার। এটা টু এ বি টু বি সি টু সি এ। এবারে এই একটা স্কোয়ার, তার সঙ্গে যদি টু এ বিটাকে মাইনাস নিয়ে চলে আসি, আর তার সঙ্গে এই একটা বি স্কোয়ার নিলাম, তাহলে একটা স্কোয়ার একটা বি স্কোয়ার খরচা হলো, আরে টু এ বি, তাহলে এইটা একটা ফরম্যাট দাঁড়ালো। এবারে আরেকটা বি স্কোয়ার, তার সঙ্গে এটাকে টু বি সিটাকে মাইনাস করে নিয়ে চলে এলাম, আর এই একটা সি স্কোয়ার, তাহলে এটা একটা ফরম্যাট হলো। আর কি থাকছে, আবার স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এই সি স্কোয়ারটাকে নিয়ে নিলাম, তাহলে এই দিকটা দাঁড়িয়ে গেল জিরো। আর এই তিনটে ফরম্যাট আলাদা আলাদা তিনটে সূত্রে পড়ে যাচ্ছে। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা সি এ মাইনাস সি হোল স্কোয়ার সমান জিরো। তিনটে জিনিসের যোগফল আলাদা আলাদা জিরো হলে ওদেরকে আমি এক একটার মানও জিরো ধরতে পারি। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জিরো ধরে নিচ্ছি, তাহলে শুধু এ মাইনাস বি সমানও জিরো, তাহলে এ সমান বি। আবার এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার সমান জিরো হলে বি মাইনাস সিটাও জিরো, তাহলে বি সমান সি। আবার এ মাইনাস সি হোল স্কোয়ার সমান জিরো হলে এ মাইনাস সি সমানও জিরো, তাহলে এ সমান সি। তাহলে এ সমান বি, বি সমান সি, সি সমান এ। তাহলে এখান থেকে কি কনক্লুশন আসতে পারি, এ সমান বি সমান সি। এবার এই যখন কনক্লুশনে চলে এলাম, আমার উত্তর হচ্ছে এইটা দরকার। তো এ প্লাস সি বাই বি এর জায়গায় আমি কি লিখবো, এ এর জায়গাতেও এ লিখবো, সি এর জায়গাতেও এ লিখবো, কারণ সি আর এ সমান, আবার বি এর জায়গাতেও এ লিখবো। তাহলে টু এ বাই এ কাটাকাটি হয়ে গিয়ে অ্যান্সারটা টু। এই সমস্যাটিতে বলা আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সমান সিক্স হলে থ্রি এক্স বাই ওয়ান, থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স সমান কত? তো এই টু এক্স এর জায়গায় থ্রি এক্স এসে গেছে, ওয়ান বাই থ্রি এক্স এর জায়গায় ওয়ান বাই টু এক্স এসে গেছে। তো আমাকে এই অঙ্কটা সলভ করতে গেলে কোনো সূত্র বা কিছু ইউজ করতে হবে না, একটা সিম্পল একটা কমন সেন্স খাটাতে হবে, যে কিছু দিয়ে আমি এই দুটোকে গুণ করবো যাতে আমার এই ফরম্যাটটা চলে আসে। তো কি দিয়ে গুণ করলে দুইটা তিন হবে, সেইটাকে আমাকে প্রথম ভাবতে হবে। যে এই ধরনের অঙ্ক থেকে আমাকে প্রথমে ভাবতে হবে যে দুইটাকে তিন করতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, দুইটাকে তিন করতে হবে। সেই ফরম্যাটে যদি এটাও খেটে যায় তাহলে ওটা দিয়ে গুণ করবো উভয় পক্ষে। তো আমাকে দুইকে তিন করতে গেলে আমি একটা সিম্পল লিখছি, দুই থেকে যদি তিন বাদ দিয়ে আমাকে কি করতে হবে, তিনের দুই দিয়ে গুণ করতে হবে। তিনের দুই দিয়ে গুণ করলে দুইটা জায়গায় তিন চলে এলো, কিন্তু এই তিনের দুই দিয়ে সব জায়গা থেকেই গুণ করতে হবে, কারণ যেখানে ইচ্ছা আমি তো গুণ করতে পারি না। তো আমাকে আগে এই বুদ্ধিটা খাটাতে হবে যে এই তিনের দুই দিয়ে সব জায়গাটায় গুণ করলে উভয় পক্ষে গুণ করতে হবে। তো উভয় পক্ষে ফরম্যাট যদি সেম হয়ে যায় তো ঠিক আছে। তো আমি এই জায়গাটা আমি তাহলে উভয় পক্ষে থ্রি বাই টু দিয়ে গুণ করে পাই। কি পাই তাহলে লিখছি, তিনের দুই ইন্টু, আচ্ছা এই পুরোটাকে ব্র্যাকেট মারি, টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স। তো উভয় পক্ষে করছি, এখানেও তিনের দুই গুণিতক ছয়, উভয় পক্ষে গুণ করলাম। তো এবার এই ফরম্যাটটাকে দেখি আসছে কিনা, এই ফরম্যাটটা আসছে কিনা। তো তিনের দুই গুণিতক টু এক্স আর তিনের দুই গুণিতক ওয়ান বাই থ্রি এক্স সমান, এই দিকটা আসছে নয়। এবার এই দিকটা দেখা যাক, এইখানটা তো আমরা মিলিয়েই ছিলাম এখান থেকে। এবার এই পোর্শনটা ঠিক আছে কিনা, তো এখানে তিন তিন কেটে যাচ্ছে, তাহলে এখানটা থাকছে কি থ্রি এক্স প্লাস তিন তিন কাটতে ওয়ান বাই টু আর এক্স টু এক্স। তো এটাই আমাদের দরকার। তাহলে মানটা আমি ফাইনালি কত পাচ্ছি, এই মানটা নয় পেলাম। আচ্ছা অঙ্কটিতে বলে যে টু টু দি পাওয়ার এক্স সমান ফোর টু দি পাওয়ার ওয়াই সমান এইট টু দি পাওয়ার জেড। আর একটা শর্ত দেওয়া আছে ওয়ান বাই টু এক্স ওয়ান বাই ফোর ওয়াই ওয়ান বাই সিক্স জেড সমান টোয়েন্টি ফোর বাই সেভেন। আমাকে জেড এর মানটা বের করতে হবে। তো আমি প্রথমে কি করব,
এক্স ওয়াই জেড এর একটা সম্পর্ক নির্ধারণ করব। এক্স ওয়াই জেড এর মধ্যে যদি আমি একটা সম্পর্ক পাই তাহলে আমি এখানে পুট করতে পারি। তো সম্পর্ক নির্ধারণের জন্য আমি তাহলে যাই, এখানে কিছু করি। টু টু দি পাওয়ার এক্স তো আছে, ফোরটাকে আমি কি লিখতে পারি, টু স্কোয়ার, আর ওয়াইটা পাওয়ারে আছে আর এই দুইটা পাওয়ার এলো, তো পাওয়ার দুটোর মধ্যে গুণ হয়ে যায়। এইটা কি লিখতে পারি, টু কিউব, আর জেড তো মাথাতে আছে। এবারে যদি বেস গুলো সমান থাকে তাহলে আমরা পাওয়ার গুলোকেও সমান লিখতে পারি, কারণ সবার বেস সমান, দুই দুই দুইকে আমি উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে আমি লিখবো এক্স সমান টু ওয়াই সমান থ্রি জেড। তাহলে এক্স, টু ওয়াই আর থ্রি জেড তিনজনের মান সমান। এবার আমি এখানে একটা বসাবো, মানে যেহেতু আমাকে জেড এর মান চেয়েছে আমি জেড হিসেবে এখানে বসাবো। তো এইখানে এবার বসাতে শুরু করি। তাহলে এক্স এর মান কত, থ্রি জেড, এক্স থ্রি জেড এদের মধ্যে যে সম্পর্ক, তাহলে আমি এক্স এর জায়গায় থ্রি জেড বসালাম। এবারে ফোর ওয়াই এর জায়গায় বসাতে হবে। তো এখানে কি আছে আমার, টু ওয়াই সমান থ্রি জেড, এই যে ওয়াই আর জেড এর সম্পর্ক। তাহলে আমার ফোর ওয়াই সমান কত, উভয় পক্ষে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে ফোর ওয়াই সমান সিক্স জেড। তো এইটা বসে দিলাম সিক্স জেড, আর এইখানে ওয়ান বাই সিক্স জেডই আছে, জেড এর মানে বের করতে হবে, অসুবিধা নেই। এইটা সমান 24/7। তাহলে এইটা 1/6 জেড, এটাও 1/6 জেড, এটাও 1/6 জেড। তো মান হচ্ছে 24/7। তো সিক্স জেড আমার কমন চলে গেল, সিক্স জেড আমার কমন চলে গেল, সিক্স জেড একে সিক্স জেড এক একে এক, এইভাবে প্রত্যেকটার মানই তো আমার একই হচ্ছে 24/7। তাহলে 3/6 জেড সমান 24/7। তাহলে এবারে কোনাকুনি গুণ করবো, সিক্স জেড ইন্টু 24 7 ইন্টু 3। তাহলে জেড কত হচ্ছে, 7 ইন্টু 3/6 ইন্টু 24। তাহলে 3 8 24, তাহলে 7/8 7/48 হচ্ছে আমার জেড এর মান। 196 এর উৎপাদক মৌলিক উৎপাদক কটি, মৌলিক উৎপাদক কত প্রকার, আর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত, এই কোশ্চেনটা যদি আমাকে চায় আমি প্রথমেই 196 কে ভাঙবো দুই দিয়ে। এই আমি মৌলিক উৎপাদকে ভেঙেছি। তাহলে প্রথম কথা হচ্ছে মৌলিক উৎপাদক কটি। এবারে যদি বলে মৌলিক উৎপাদক কটি, তাহলে প্রথম যে কোশ্চেনটা, মৌলিক, দুইও মৌলিক সংখ্যা, সাতও মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক উৎপাদক কটি, এটির উত্তর হবে দুই আছে দুটি আর সাত আছে দুটি, তাহলে মোট চারটি মৌলিক উৎপাদক, চারটি। কত প্রকার, প্রকার বলতে যদি চাই তাহলে দুই হচ্ছে এক প্রকার আর সাত হচ্ছে এক প্রকার, মোট দু প্রকার। আর যদি বলে মৌলিক উৎপাদকগুলি যোগফল কত, তো যোগফল মানে আমাকে করতে হবে কি, দুই আছে দুটো, তাহলে দুই দুটো মানে দুই ইন্টু দুই, আর সাতও আছে দুটো, তাহলে সাত ইন্টু দুই, সাত দুটো দুই দুটো, তাহলে 4 + 14। তাহলে মৌলিক উৎপাদক গুলো মোট যোগফল হলো 18। 196 এর উৎপাদক কতগুলি আর উৎপাদকগুলির যোগফল কত, এই কোশ্চেনটাতে যদি আমাকে চায়, আগের ক্লাসে আমরা শিখেছিলাম মৌলিক উৎপাদক, এটা কিন্তু শুধু উৎপাদক, তো এক্ষেত্রে আমাকে ভাঙতে হবে। মানে এখান থেকে আমরা এর কিছু ট্রিক্স অবলম্বন করব। তো উৎপাদক কতগুলি, এই কোশ্চেনটা প্রথম আমরা করবো কি, তো লিখবো এটাকে কি লেখা যায়, 2² × 7² হিসেবে লেখা যায়। 196 কে 2² × 7² হিসেবে লেখা যায়, দুটো দুই আছে, সাত, দুটো সাত আছে। এবারে ট্রিক্সটা কি হচ্ছে, উৎপাদক কতগুলি, এই যে পাওয়ার আছে এই পাওয়ারের সঙ্গে এক যোগ করব। সিমিলারলি গুণ চিহ্ন দেবো, মাঝে গুণ আছে, এর পাওয়ারের সঙ্গেও এক যোগ করব। মানে এরকম যতগুলো মানে মৌলিক সংখ্যা থাকবে সেগুলোকে আগে আনবো, এনে পাওয়ারের সঙ্গে এক করে যোগ করব, এক করে যোগ করব,
করে তাদের মধ্যে আবার যে গুণ চিহ্ন আছে গুণই হবে। পাওয়ার গুলোকে দেখবো, এখানে যদি অন্য কিছু থাকতো মৌলিক সংখ্যা, তারও পাওয়ার যেটা থাকতো তার সঙ্গে এক যোগ করতাম। তাহলে এখানে 3 × 3 মানে উৎপাদকের সংখ্যা হয়ে গেল 9। এবারে যদি বলে উৎপাদকগুলির যোগফল কত, এখানে একটা ট্রিক্স অবলম্বন করব। যোগফলের একটা ট্রিক্স আছে, সেটা কি করবো, 2 এর হাইয়েস্ট পাওয়ার 2। এখানে আমরা 2টাকে এই হিসেবে লিখবো 2^0 প্লাস 2^1 প্লাস 2² এই লিখে দিলাম, ইন্টু 7-এরও হাইয়েস্ট পাওয়ার 2। আমরা প্রত্যেকটারই এরকম যা সংখ্যা থাকবে তার 0 থেকে শুরু করে ওই পাওয়ার অব্দি যাব, প্লাস 7^1 প্লাস 7²। তো এটা কত হয়, 2^0 মানে 1, 1 মানে 2, 4, ইন্টু 7^0 মানে 1, 7, 49। তাহলে 4×2=6, 7, ইন্টু 49 সাথে 56 57। গুণটা করতে কত হচ্ছে, 7 7 49, 9 থেকে 4 7 35 4 39। এই 399 হলো উৎপাদকগুলির যোগফল।